প্যানকেক। আচ্ছা, এটা মূলত কি কি দিয়ে তৈরি করা হয়? দুধ আছে, চিনি আছে, ময়দা আছে, ডিম আছে, বেকিং পাউডার, লবণ, গরম পানি, ফ্রেশ তেল, পুষ্টি তেল। এই পেশা কতদিন ধরে আছেন? এই 13-14 বছর কম বেশি। এই পেশাতে 13-14 বছর। জি। আর সারাদিন ইনকাম কেমন হয়? ওই 700-800-1000 কম বেশি হয় আর কি। ঢাকা শহরে এই ইনকাম দিয়ে আপনার ফ্যামিলি চালানো কি যায়? ইনশাল্লাহ আল্লাহ চাইলেই হবে, চালানো যায় ইনশাল্লাহ। আমি আমি যতটুকু দেখছি মাথায় পাগড়ি এবং আমি জুব্বা। ব্যবসা করতেছি প্রায় 13-14 বছর। আচ্ছা, তো সেদিক থেকে এই যে আপনি যে সচরাচর যারা বিজনেস করেন ওদের থেকে আলাদা আসলে একটু বলবেন? একটু আলাদা, হ্যাঁ, বেশিরভাগই আলাদা। এটা অনেকটাই কিসের জন্য? আলাদা। মানে ধার্মিক হওয়ার জন্য নাকি অন্য কোনো? মানে মানুষজনে মনে করেন আমারটা একটা চিপার ভিতর দোকানটা, মানুষ অনেক দূর থেকে এখানে আইসা একটা বিশ্বাস নিয়ে আসে হুজুরের কাছে আমি ভালো জিনিস পাবো। বুঝছেন জিনিসটা, এই আর কি। ডিমগুলো আমি বাসায় নিয়ে দই, তো এই জন্য ময়লা থাকে না। আচ্ছা, আর এরপর হচ্ছে যে এই যে একটা ডিমে মূলত আমরা সচরাচর দেখি যে বাইরে যারা বিক্রি করেন তারা একটা ডিম থেকে ২-৩টা করে তৈরি করে। তো আপনি বলছিলেন যে একটা থেকে একটাই তৈরি করেন। আসলে এই বিষয়টা একটু আমাদের একটু বলবেন? আসলে একটা ডিম দিয়া তৈরি করলে এটা আকর্ষণটা মানুষ দেখলে ভালো লাগে, খাইতেও ভালো লাগে, পেটটা ভরে। বুঝছেন? আর একটা ডিম দিয়ে যখন ২টা তৈরি করে অনেক অনেক সময় দেখা যায় খাইতে গেলে মনে হয় কি জিনিসটা নষ্ট নষ্ট লাগে। একবার আমি বানাইছি, এক কাস্টমার খাইয়া বলতেছে, "ভাই কেকটা তো নষ্ট।" আমি বলছি, "ভাই আমি ১ম বানাইছি তো ১ম খাইছেন তো এই জন্য তো নষ্ট মনে হইতেছে। ফুল ডিমটা খাইয়া দেখেন নষ্ট না।"